হ্যালো, আমি যেভাবে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করি সেটা শেয়ার করছি। প্রথমে আমি তেল ছাড়া কড়াই শুকনো ডালগুলো এভাবে ভেজে নিচ্ছি। অল্প আঁচে অনেকক্ষণ ধরে আমি বেশ ভালো করে একটু ভেজে নিলাম। এভাবে ভাজার পরে আমি ডালগুলো জলের ভেতরে দিয়ে দিলাম, ধুয়ে নিচ্ছি। ভিজা ডাল ভাজতে অসুবিধা হয় বলে শুকনো ডালটা ভেজে নিয়েছি। তারপর প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মৃগেল মাছের মাথা, আমি মাথাটা এভাবে কেটে নিয়েছি মাছ সহ। আমার কাছে মাছ সহ মাথা নিলে সেটা মুড়ি ঘন্ট করলে ভালো লাগে। মাছগুলো ভালো করে কড়া করে ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের ভিতরে আমি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তার ভেতরে গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি। তার ভেতরে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে নেব। অনেকে অনেকভাবেই রান্না করে, আমি এভাবে রান্না করি। এই টেস্টটা সবাই পছন্দ করে। এই যে তার ভেতরে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে অল্প একটু রসুন বাটা দেব। রসুন বাটার পরিমাণটা কমই হবে। তারপর সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে। ডালটা আমি ঘটিনি, ভালো করে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মুড়ি ঘন্টটা একটু ঘন হয়, এজন্য অল্প জল দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আমি ওর ভেতরে দিয়ে দিলাম ডালে। তারপর মাছের মাথাগুলো আর অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে আমি জাল দিতে থাকবো। আমি প্রায় 10-12 মিনিটের মতো জ্বালিয়ে নিলাম। তারপর এর ভেতরে গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি তারপরে আরও 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপর আমি অল্প একটু গরম মশলা দিচ্ছি, পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলাম। এই যে রেডি। কেমন হয়েছে? টাটা।